তিন জায়গায় মিথ্যা বলা জায়েজ। এই তিন জায়গা ছাড়া অন্য কোন জায়গায় মিথ্যা বলতে পারবেন না। খেয়াল রাখবেন তিনটা জায়গা। এক নম্বরে হলো যুদ্ধক্ষেত্রে, দ্বীনের পক্ষে বাতিলের বিরুদ্ধে আপনি যুদ্ধের ময়দানে গিয়েছেন, সশরীরে অস্ত্র শস্ত্র লইয়া সাজসজ্জা করে যুদ্ধে চলে গেছেন। সে যুদ্ধের ময়দানে যদি এমন কোন ক্রিটিক্যাল পরিস্থিতি হয়, যদি কোনো প্রয়োজন আসে, সেখানে আপনি মিথ্যে বলতে পারবেন, এটা জায়েজ আছে, হাদিস শরীফ দ্বারা সাবেত। দ্বিতীয় নম্বর, দুই ব্যক্তি ঝগড়া লাগছে, একজন আর একজনের উপর জুলুম করছে, সত্য কথাটা বাহির করার জন্য বিচারক হিসেবে সেখানে আপনি একটা মিথ্যা কথা বলতে পারবেন, সত্যটা বাহির করার জন্য। উকিলেরা যেটা করে দেখবেন কোর্টে অনেক সময়, যারা কোর্টে গিয়েছেন তারা দেখছেন, যারা বিচারক বা সামাজিক বিচার দেখছেন তারাও বলতে পারবেন। দেখবেন ওনারা সত্যি কথাটা বাইর করার জন্য তার এমন একটা পয়েন্টে একটা মিথ্যা অপবাদ তার উপরে দিব, নিজের থেকে গড় গড়াইয়া সত্যি কথা সব কয়ে দিব। আছে না এটা? এটা কিন্তু অনেক গভীর জ্ঞানের অধিকারী যারা, তারাই এটা পারে, সবাই পারে না। দুই ব্যক্তির ঝগড়া মীমাংসার ক্ষেত্রে সত্যটা বাহির করে আনার জন্য সেখানে একটা মিথ্যে বলা যায়। আর তিন নাম্বার একটা জায়গা আছে, এটা কইলে আমার মা বোনেরা খুশি হইব। মা বোনেরা খুশি হইতো না? খুশি হবে না আপনারা? আমার মা বোনেরা কবে এই হুজুরে এতদিন কইছিলাম আঙ্গ মাহফিল আন, কালকার থেকে কম হুজুরের বাদ দে, হুজুর খালি বদ বুদ্ধি শিখাইয়া দেয়। তিন নম্বরে হলো বিবির কাছে মিথ্যা বলা যায়। সুবহানাল্লাহ। বিবির কাছে, বিবির লগে মিথ্যা সবসময় কইতে পারবেন, বিবির সাথে সবসময় কইতে পারবেন, কারণ বিবিরা ওনারা মহিলা তো এমনিতে একটু সন্দেহ প্রবণ হয় বেশি, ঠিক না? তারা সন্দেহ প্রবণ হয় বেশি। এই সন্দেহ প্রবণতার কারণে, এটা বেশি হওয়ার কারণ আছে, কারণ শয়তান তাদেরকে খুব বেশি ওয়াসওয়াসা দেয় এবং খুব সহজে শয়তান তাদেরকে কবজা করে নিতে পারে, খুব সহজে তাদেরকে ধোঁকা দিতে পারে। জান্নাতের ভিতরে মা হাওয়া আলাইহিস সালামের ধোঁকা দিয়ে দিল, ঠিক না? আর হাওয়া আলাইহিস সালামের ধোঁকা দিয়ে যখন কইছে তোমারে দুনিয়া ফালাইয়া দিবে, আদমের ব্যস্ত রাইখা দিব, আমি তার ছাড়া যাবো না, আমি যাবো না, যাইতে দিব না, যাইয়া উপায় নাই, তারে ছাড়া যাইবা না, কয় না, তাহলে তারে খাওয়াও, তারে খাওয়াও, তোমারে খাওয়াইছে, আমি দায়িত্ব নিয়ে, এবার তারে তুমি দায়িত্ব নিয়ে খাওয়াইতে পারলে দুজন একসাথে যাইবা, নাইলে হাতে জান্নাত তুমি দুনিয়া। হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম ঘুম থেকে জাগার আগেই, ঘুম থেকে জেগে তিনি পানি খেতেন, ঘুমের টানে জাগা পানি খাইয়েন, এটা আদম নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। কোন জান্নাতে শুরু হইছে, তবে দেখা হুন্না খায়েন। আদম আলাইহিস সালামের পানির সঙ্গে মিশায়া গন্ধম খাওয়ায়া দিল। আদম নবীর কোনো দোষ আছে? বেচারা এক ডোক খাইছে, ঘুম থেকে জেগে এক ঢোক খায়া যখন মনে হয়েছে এটা গন্ধম মেশানো, আর এক ঢোক অর্ধে গেছে, পরে একটা টিপ দিছে গলার হাড়টা পর্যন্ত ভাঙ্গা ফালাইছে, কিন্তু প্রথম ঢোক তো ভিতরে চলে গেছে, শরীরে হাজতের ব্যাগ হয়ে গেছে, শরীর থেকে জান্নাতি পোশাকগুলো খুলে খুলে চলে গেছে। আদম নবী কয়, আল্লাহ আমি তো ইচ্ছা কইরা খাই নাই। আল্লাহ কয়, ইচ্ছা অনিচ্ছা বুঝি না, খাইলা কেরে। সুবহানাল্লাহ। আপনি মালিক, আপনি হাকিম, কেন খাইছি এই প্রশ্ন আপনি যদি আমারে করেন, জবাব দেওয়ার সাধ্য নাই। আপনার ইচ্ছা মতো আমার উপর ফয়সালা করেন গো আল্লাহ। আল্লাহ কয়, আমি দুইটা ফয়সালা করলাম। প্রথম ফয়সালা তোমাদেরকে দুনিয়ায় পাঠামু, দ্বিতীয় ফয়সালা হলো তোমাদের সাথে ঘুমটারেও দুনিয়ায় পাঠামু। তোমাদের পরে যারা জান্নাতে ঢুকবে, কারো চোখে আমি আল্লাহ ঘুম দিব না। সুবহানাল্লাহ। জান্নাতে ঘুম নাই। আদম আলাইহিস সালামের প্রথম যখন বানাইছে তখন ঘুম আছিল, এখন আর ঘুম হবে না। কোন হুজুর ক্লান্ত শরীর কিভাবে ঠিক করব? না, জান্নাতের শরীরে ক্লান্তিও আসতো না। জোরে কোন না সুবহানাল্লাহ। ক্লান্তিও আল্লাহ উঠায় দিয়েছে। তিন জায়গায় মিথ্যা বলা যায়। দান বাক্সগুলো ছেড়ে দেন, দান বাক্সগুলো ছেড়ে দেন, একটু বাড়ায়া দিয়ে, আমগো কারেন্ট বিল একটু বাইরে গেছে, একটু বাড়ায়া দিয়ে, হ্যাঁ, একটু মনোযোগ সহকারে। এক নম্বরে যুদ্ধক্ষেত্রে, দুই নম্বরে দুই ব্যক্তির ঝগড়ার মীমাংসার সময় সত্য বাহির করে আনার ক্ষেত্রে, তিন নম্বরে বিবির কাছে মিথ্যে বলতে পারবেন রে বাবা। এই তিন জায়গা ছাড়া অন্য সমস্ত জায়গায় সত্যি কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, সত্যের